গ্রামের এক বিকেল বাড়ির উঠোনে বসে গল্প করছেন বিদ্যা দাদি। বয়স যার ৬০-এর ঘর পেরিয়ে গেছে। পাশে বসে আছে রিমির মা আর ফুপু। তারা মন দিয়ে দাদির গল্প শুনছে। রিমি আর তার দাদির সম্পর্কটা খুবই গভীর। রিমি কোনো কিছু বুঝতে না পারলেই দাদির কাছেই প্রশ্ন করে, আর দাদি তিনি যেন এক জ্ঞান ভাণ্ডার। প্রতিটি প্রশ্নের জবাবে দেন সহজ, সুন্দর আর শিক্ষামূলক উত্তর। দাদি, একটা কথা জিজ্ঞাসা করি? অবশ্যই কর রিমি, তুই প্রশ্ন করলেই তো ভালো লাগে। দাদি, মেয়েরা কি ছেলেদের মতো সব কিছু করতে পারে? হ্যাঁ রে রিমি, মেয়েরা চাইলেই আকাশ ছুঁতে পারে। যারা ভাবে মেয়েরা পারবে না, তারা নিজেরাই বোকার স্বর্গে বাস করে। কিন্তু অনেকেই তো বলে মেয়েরা বেশি বাইরে যাবে না, বেশি পড়াশোনা করলেও লাভ নেই। এই কথাগুলো অনেক পুরনো। যেগুলো বলে মেয়েরা শুধু রান্নাঘরে থাকবে, এখনকার মেয়ে লাভে যেমন সায়েন্স, কম্পিউটারও শেখে। মেয়েরাও ডাক্তার হয়, পুলিশ হয়, শিক্ষক হয়, এমনকি রকেটও চালায়। তাহলে দাদি, আমি যদি বলি আমি একদিন বড় হয়ে বিজ্ঞানী হব, তুমি হাসবে না তো? হাসব না রিমি, গর্ব করব। তুই বিজ্ঞানী হবি, আমি গ্রামের সবাইকে বলবো, এই যে দেখো আমার রিমি আকাশে তারা খোঁজে। তবে দাদি, মেয়ে হয়ে নিজেকে লুকিয়ে রাখতে হয় কেন? না রে এমি, লুকিয়ে রাখলে কিছু নেই। সততা, সাহস আর জ্ঞান, এগুলো মেয়েদের সবচেয়ে বড় গহনা। আত্মবিশ্বাস থাকলে তোর মুখ আপনা থেকেই আলো ছড়াবে। তুই যত বড় হবি, মনে রাখিস, মেয়ে মানেই দুর্বল নয়, মেয়ে মানেই শক্তি। তাহলে আমি কাল থেকে আরও বেশি মন দিয়ে পড়ব। এই তো আমার রিমি, মনে রাখিস, তুই পারবি রে মেয়ে, তুই পারবি। গল্পের মূল কথা, মেয়েরাও সব কাজে সফল হতে পারে যদি তারা মন থেকে চেষ্টা করে, আত্মবিশ্বাস ধরে রাখে আর কখনো হাল না ছাড়ে।